নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দেসিলিসিয়াস। আজকের রেসিপি আপনারা ক্যাপশন দেখে বুঝতেই পাচ্ছেন। পোর্ক বা শূকরের মাংস কীভাবে রান্না করবেন সেই রেসিপি নিয়ে আজকে এসেছি। পোর্ক সাধারণত একটু সময় বেশি লাগে রান্না করতে, কিন্তু মশলাপাতি আমি প্রায় সব একই দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন। এখানে আমি পোর্কটাকে ম্যারিনেট করে রেখেছি দই, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং গরম মশলা দিয়ে। এবার কড়াইতে আমি একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। আমি খুব কম তেলেই করব, কারণ পোর্ক এমনিতেই অনেক তেল থাকে, তাই প্রথমে অল্পই আমি তেল দিলাম। এবার তেলে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি নুন দিয়ে, লাল লাল করে ভেজে আমি আলুগুলোকে তুলে রাখবো এক ধারে। আলুগুলো তুলে ফেলে এবার সেই তেলেই আমি একটু ফোড়ন দিয়ে নেব। একটুখানি দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। আপনারা চাইলে এলাচ, লবঙ্গ মানে যেটা পুরো গোটা গরম মশলা হয় সেগুলোও দিতে পারেন, তবে আমি এখানে ইউজ করছি না। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমার পোর্ক প্রায় 1.5 কেজি মতন রয়েছে, তাই পেঁয়াজটাও আমি সেই পরিমাণে অনেকটাই দিয়েছি। প্রায় 1 কেজির বেশি আমি পেঁয়াজ ইউজ করছি 1.5 কেজি পোর্কে। এবার পেঁয়াজগুলো তাড়াতাড়ি রান্না করার জন্য একটু নুন দিয়ে নিলাম। নুন দিয়ে এবার ভালো করে আমি ভেজে নিচ্ছি এগুলোকে। খুব বেশি ভালো করে ভাজবো না, তবে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন বন্ধ করে দেব। পেঁয়াজটা হতে হতে আমি বাকি মশলাগুলো করব। এখানে আমি 5টা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোর সঙ্গে আদা, রসুন সব আমি একসঙ্গে পেস্ট করে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 2টো পরিমাণ টমেটো ম্যারিনেশনে দিয়েছি, আর এখানে পেস্ট করে আমি 5টা টমেটো ইউজ করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন। মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। মশলা কষানো প্রায় হয়ে আসলে এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করব। কাঁচা লঙ্কা প্রায় আমি 14-15টা মতন ইউজ করেছি। আমি এখানে কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করছি না। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন এবং একটু সামান্য গোলমরিচ আমি পরে ইউজ করব। আমি এছাড়া আর কোনো রকম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো ইউজ করব না। এবার আমি মাংসটা দিয়ে দিয়েছি, পোর্কটা। এবার ভালোভাবে কষাতে হবে। পোর্ক মাংস একটু শক্ত হয়, তাই জন্য এটা প্রেসারে কুকারে দিতে হয়, কিন্তু তার আগে আমি কড়াইতে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো। ভালো করে কষাতে কিন্তু আমার প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগেছে, কারণ পোর্কের থেকে অনেকটাই জল বেরিয়েছে যেহেতু ম্যারিনেট করা ছিল। গ্যাসের আঁচ বাড়িয়ে রেখেই আমি কষিয়েছি, তাই বারবার করে মাংসটা নাড়তে হচ্ছিল যাতে তলায় না লেগে যায়। এই 1.5 কিলো মতন পোর্ক কিন্তু প্রায় 6-7 জন মিলে আরামসে খেতে পারেন। এই রান্নাটা আসলে অফিস পার্টির জন্য রান্না করা হচ্ছে। এই যে পোর্কটা এই রকম তেল ছেড়ে দিচ্ছে কষানো হওয়ার পরে। ভালোভাবে কষানো হয়ে গেলে পোর্কটা আমি প্রেসার কুকারে দিয়ে একটু সিদ্ধ করে নেব। আপনারা চাইলে ম্যারিনেট করা মাংসটা আলাদা করে প্রেসারে সিদ্ধ করে নিয়ে তারপরেও কষাতে পারেন, সেটাও হয়। তবে আমি এখানে আগে কষিয়ে নিচ্ছি, তারপরে আমি মাংসগুলো নিয়ে প্রেসারে সেদ্ধ করব। আর আমি মশলাটা যতটা সম্ভব কম করে নিয়েছি। এখানে আলাদা করে আমি গ্রেভিটা রেখে দিয়েছি, আর প্রেসার কুকারে আমি মাংসটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 15-20 মিনিট আমি প্রেসার কুকারে রেখেছিলাম। তারপরে প্রেসার কুকার থেকে বের করে আমি কড়াইতে ঢেলেছি, সাথে ভাজা আলু আর একটা গোটা রসুন আমি গ্রেভির মধ্যে দিয়েছি। এবার গ্রেভিটা একটু ঘন লাগছিল, তাই গরম জল ইউজ করে আমি গ্রেভিটা পাতলা করে নিয়েছিলাম।
এই পর্যায়ে মাংসের নুন ঝাল কেমন আছে সেটা চেক করে নেব। এবার আমি গরম মশলাটা আরও দিয়ে দিচ্ছি লাস্টে একবার, তাহলে সেন্টটা খুব সুন্দর হয়। গরম মশলা আর গোলমরিচ আমি শেষে নামানোর আগে আরেকবার দিয়ে নিলাম। তারপর কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে তারপর আমি সার্ভ করব গরম গরম। আমাদের পোর্ক একদম রেডি। দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই হ্যাঁ, আপনারা কারা দেখছেন সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।